ডিআইওয়াই সুপার ক্লে দিয়ে আজকে চমৎকার একটা জিনিস বানিয়ে দেখাবো। আর এই জিনিসটা এত বেশি কিউট, তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে সুপার ক্লে বা এয়ার ড্রায়ার ক্লে নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্লু কালারের ক্লেটা ব্যবহার করব। প্রথমে এটা দিয়ে আমি ফিশের যে পন্ড আছে সেই পন্ডটা তৈরি করব বা পুকুরটা তৈরি করব। তো এখানে ফার্স্টে ব্লু কালার নিয়ে নিলাম। এখন আমি একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তো আমি এটাকে একটু মিক্সড করে নিব। তো হোয়াইট কালারটা অল্প পরিমাণে নিতে হবে আর ব্লু কালারটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এরপর আমি এখানে ছোট ছোট টুকরো করে এই ক্লেটার মধ্যে একটু একটু করে হোয়াইট ক্লে দিয়ে নিব। ঠিক এইভাবে তোমরা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি আসলে কিভাবে কোন প্রসেসটা ফলো করছি বা কিভাবে করার চেষ্টা করছি। তো এভাবে করে ক্লেগুলো নিয়ে নেওয়ার পর জাস্ট এভাবে করে একটু টেনে টেনে মিক্সড করে নিতে হবে। আর এটা কিন্তু অনেক বেশি মজাদার। বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করে আর বড়রাও কিন্তু কম পছন্দ করে না, যেমন আমি। এখন একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা গ্লু দিয়ে নিয়েছি যেন এটা একদম ফিক্সড ভাবে লেগে থাকে। তো এই তো আমি যে ক্লে দুটাকে মিক্সড করে নিয়েছিলাম এটাকে আমি এভাবে করে হাতের সাহায্যে প্রেস করে করে এভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি বাকি প্রসেসটা। তো আমি পুরোটা রাউন্ড শেপকে কভার করব এই ক্লে দিয়ে। তো তোমরা ঠিক এভাবে করেই কাজটা করতে পারো। তো এটা খুবই ইজি আর একটু দেখলেই তোমরা হুবহুভাবে এটা বানিয়ে ফেলতে পারবে। তো আমার ভিডিওতে অনেকেই অনেক কিছু বানায়, তার পিকচার্স কমেন্টে শেয়ার করে, সেগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সো তোমরা ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে। তো এই তো পন্ডটা তৈরি হয়ে গেল। তো এখন আমি হোয়াইট কালার আর ব্ল্যাক কালার এই দুইটা কালারকে মিক্সড করে নিব পাথর বানানোর জন্য। তো তোমরাও ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিবে আর দুইটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর সম্পূর্ণভাবে মিক্সড করা যাবে না, একটু যেন হোয়াইট হোয়াইট দেখা যায় এরকমভাবে একটু রাখতে হবে। আর দুইটা আঙ্গুল দিয়ে এভাবে করে প্রেস করে নিতে হবে, তাহলেই পাথরের যে অরিজিনাল একটা শেপ আছে ওই রকমটা লাগবে দেখতে। তো এরপরে আমি একে একে পাথরগুলোকে ঠিক একইভাবে দুই আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি আর এখানে বসিয়ে দিচ্ছি। এই পাথরগুলোকে বসানোর জন্য কোনো আঠা লাগানোর প্রয়োজন নেই, এগুলো এমনিতেই স্টিকি। যখন আমরা বানাবো এটা যে কোনো জায়গায় রাখলে ওখানেই শক্ত হয়ে যাবে। তো এই তো একে একে আমি প্রত্যেকটা পাথর এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে এটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এরপরে অনেকেই পদ্মবিল এটাতে বানাতে পারো। আমি আজকে ফিশ বানাবো এখানে। তো আমি অনেককেই পদ্মবিল বানাতে দেখেছি, তো আমার মনে হলো আমি একটু ডিফারেন্ট কিছু বানাই। তো এর জন্য আমি আবারও হোয়াইট কালার আর অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তো আমি আর মিক্সড করাটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু দুইবার আমি মিক্সড করেছি। ঠিক একই পদ্ধতিতে এভাবে মিক্সড করে নিবে। আর আমি মাছটা যেভাবে বানিয়েছি একটু ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো যে আমি কিভাবে বানাচ্ছি। আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না, তারপর আমি যতটুকু পারছি একটু বোঝানোর চেষ্টা করছি। তো এভাবে করে একটু বাঁকা করে মাছগুলোকে দিতে হবে দুই পাশে। তো মাছগুলোকে আর একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। হোয়াইট কালারটা নিয়ে আমি এখানে মাছের কাটা এবং লেজের অংশটাকে সুন্দরভাবে একটু পেইন্ট করে দিচ্ছি যেন এটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। তো এভাবে করে দেওয়ার পর আমি এখানে ছোট্ট করে দুইটা চোখও দিয়ে দিয়েছিলাম মাছের। তো মাছগুলোকে যেমন একদমই অরিজিনাল মনে হয়। এরপর এখানে একটু কিছু ছোট ছোট পাতা দেওয়ার পালা। তো আমি এখানে ছোট ছোট করে সবুজ কালারের ক্লে নিয়ে নিলাম বল করে। এখন চেপে চেপে আমি পাতাগুলো তৈরি করব। আমি এগুলোকে একটু লাভ শেপ করে তারপর মাঝখান থেকে এভাবে করে একটু কেটে কেটে দিচ্ছি যেন পাতার শাখা প্রশাখা বোঝা যায় সেই জন্য। তো এই তো হয়ে গিয়েছে। ঠিক একই পদ্ধতিতে আমি আরো কয়েকটা করে এরকম পাতা তৈরি করে নিব। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কম বেশি বা একদমই হালকা করে দিতে পারো বা না দিলেও তোমরা জাস্ট পুকুরের মধ্যে মাছ আছে এরকমটাও বোঝাতে পারো, কিন্তু পাতাটা দিলে আরো একটু সৌন্দর্য বেশি ফুটে ওঠে। আর এই ক্লেগুলো কালারিং হওয়াতে নতুন করে আর কালার করার কোনো ঝামেলা নেই, যে কোনো কালারেরই ক্লে দিয়ে যে কোনো কিছুই তৈরি করা যায়। তো আমি এখানে কিছু ডাল দিয়ে দিব। তো আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি, বা তোমরা চাইলে এরকম একটা কাঠিও নিয়ে নিতে পারো এই সাইজের বা ছোট করে। তো এটাকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গ্রিন কালারের ক্লে দিয়ে এখানে মরিয়ে দিলাম। এরপরে এখানে আমি এটাকে বসে অ্যাডজাস্ট করে দিচ্ছি বসিয়ে। তো এখন আমি এই পাতাগুলোকেও অ্যাডজাস্ট করে দিব। তো এগুলো খুব ইজিলি ভাবে থাকবে, এখানেও গ্লু দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো আমি আরেকটা স্টিক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 3টা পাতা দিব। তো এইখানে আরেকটা স্টিক দিয়ে তার উপরে আমি পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো এটা দেখতে অনেকটা এরকম হবে।
তো তোমরা একটু দেখে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে যে এটা কেমন হয়েছে। তো আমি নিচে আর একটু ছোট ছোট ঘাস দেওয়ার জন্য একটু ক্লে নিয়ে নিলাম, আর এটাকে কেচি দিয়ে এভাবে করে জাস্ট একটু কেটে দিচ্ছি অনেকটা ঘাসের শেপ দেখানোর জন্য। তো এটাকেও আমি হচ্ছে এখানে এভাবে করে আটকে দিলাম। তো এই তো হয়ে গেল আমার হচ্ছে কাজটা কমপ্লিট। এরপর আমি এখানে ওয়াটার ড্রপ বানানোর জন্য একটু গ্লু দিয়ে নিয়েছি, এটা শুকালে অনেকটা ওয়াটার ড্রপের মতো দেখাবে। তো এই তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। সো ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে, আর তোমরাও যদি এরকম কিছু রিক্রিয়েট করে থাকো শেয়ার করবে। আল্লাহ হাফেজ।